अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फाऊযु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকলে পাঠ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আবারও মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসরে এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকেও আমাদের কুরআনুল কারীম থেকে বিশেষ করে সূরা ওয়াকিয়া এর যে আয়াত মুবারাকাগুলো রয়েছে এগুলোর কিছু অংশ আমরা অনুশীলন করব, সাথে সাথে এগুলোর অনুবাদও জানবো, সাথে সাথে আপনাদের মাদানী মুন্নাদের কলও শামিল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বিভিন্ন বরকত এবং ফজিলত এসেছে। তো আসুন আমরাও একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নিই। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান, যে ব্যক্তি নবী পাক সাহেবুল আওলাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, তার প্রতি আল্লাহ পাক এবং তার ফেরেশতারা 70 বার রহমত প্রেরণ করবেন। কয়বার? 70 বার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একবার দরুদ পাক পাঠ করার বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ তার জন্য 70 বার রহমত প্রেরণ করতেছে। তো আসুন আমাদেরও উচিত বারবার যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে নিজের দুনিয়া এবং আখিরাতকে মঙ্গল করে নেওয়া, দুনিয়া আখিরাতকে কামিয়াব করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা মজলিসের বরকতে, এই অনুষ্ঠানের বরকত হাসিলের নিয়তে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ভালো ভালো নিয়ত সম্পর্কে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও যেহেতু এই অনুষ্ঠান দেখতেছেন, আপনিও কিছু ভালো ভালো নিয়ত করে নিন, কেন ভালো ভালো নিয়ত করার বরকতে আপনিও সওয়াবের অংশীদার হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার, দেখার, এখান থেকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করার মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতে মাদানী মুন্নাদের মাখরাজ সম্পর্কে কল নিয়ে থাকি। আসুন আমরা মাদানী মুন্নারা কি কল আমাদেরকে পাঠিয়েছে, আসুন আমরা কল শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মাদ্রাসাতুল মদিনায় দাওয়াস্তামিতে পড়ি। আপনাদের মাদ্রাসা চ্যানেল দেখতে আমার অনেক ভালো লাগে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় মাদানী মুন্না, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে বা আমল আলিমী দ্বীন হাফেজে কোরআন হিসেবে কবুল করুক, আপনার পরিবারদেরকেও আল্লাহ তাআলা বরকত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু আয়াত মুবারকা অনুশীলন করে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু আয়াত মুবারকা অনুশীলন করব। আপনিও আমাদের সাথে সাথে অনুশীলন করুন। আপনি কোরআনুল কারীম হাতে নিয়ে নিন এবং আপনার মাদানী মুন্নি যারা রয়েছে
তাদেরকে এই অনুশীলন করার জন্য উদ্বুদ্ধ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অনুষ্ঠান দেখার বদলতে দেখবেন তাদের মধ্যে কোরআনের মুহাব্বত সৃষ্টি হবে, কোরআন তেলাওয়াতের মুহাব্বত সৃষ্টি হবে এবং আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। এটা কতই না সৌভাগ্যের বিষয় যে আপনার ঘরের মধ্যে আপনার মাদানী মুন্না মুন্নিরা যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা চাইতো আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। আসুন আমরা অভাব অনটন দূর সম্পর্কে সূরা ওয়াকিয়া পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সূরা ওয়াকিয়া সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন এবং তাকে বললেন, যদি আমি আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিই তাহলে কেমন হয়? তিনি উত্তরে বললেন, আমার এর কোনো প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, পরে আপনার কন্যাদের অর্থাৎ আপনার সন্তানদের কাজে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমার কন্যাদের ব্যাপারে অভাব অনটনের কথা চিন্তা করছেন? আর আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট মাদানী মুন্নারা, আমরা শুনতে পারলাম সূরা ওয়াকিয়া পাঠ করার বদলতে আল্লাহ তাআলার দয়াতে আমাদের ঘরের মধ্যে যে অভাব অনটন রয়েছে এগুলো দূর হয়ে যাবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আনন্দের বিষয় হচ্ছে যদি আমরাও যদি ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে আজ আমাদের অভাব অনটন, রিজিকের স্বল্পতা, বিভিন্ন ধরনের পেরেশানি, দুঃখ, টেনশন, কর্জ, তো এই সমস্ত এগুলো আল্লাহ তাআলা চাইতো এই কোরআন তেলাওয়াতের বরকতে সূরা ওয়াকিয়া পাঠ করার বদলতে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ আমার রবের কালাম পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত অনুশীলন শুরু করব। আপনি আমাদের সাথে সাথে অনুশীলন করা শুরু করুন। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা সকলে মিলে কোরআন তেলাওয়াতের অনুশীলন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাউহু ওয়া রাইহান। ফারাউহু ওয়া রাইহান। ওয়া জান্নাতু নাঈম। فروح وريحان وجنة نعيم. فروح وريحان وجنة نعيم. وجنة نعيم. فروح وريحان وجنة نعيم. কোন মাদানী মুন্না এই আয়াত মুবারকা শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। فروح وريحان وجنة نعيم. সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা শিখে নিচ্ছে। আপনিও আপনার মাদানী, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা শিখে নিচ্ছে। আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে শুনিয়ে নিন এবং তাদেরকে শিখার জন্য উদ্বুদ্ধ করুন। জি ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন। وأما إن كان من أصحاب اليمين.
আবার বলুন وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين صاد من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين وأما إن كان من المكذبين الضالين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين এই আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শুনাইতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না আপনি শুনিয়ে দিন। وأما إن كان من المكذبين الضالين سبحان الله فنزل من حميم আবার বলুন وتصلية جحيم وتصلية جحيم إن هذا لهو حق اليقين إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم فسبح باسم ربك العظيم فسبح باسم রব্বিকাল আজিম না আজিম যা হবে না সেটা হবে যে ল সেটা কি হবে ল আযীম আযীম فسبح باسم ربك العظيم জি
প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আযীম এটা আমরা রুকুর মধ্যেই বলে থাকি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা অনেক সময় এই আযীমকে আজিম বলি, এটা সম্পূর্ণ ভুল রয়েছে। এভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে নামাজের মধ্যেই ভুল হবে। এই জন্য আমাদের উচিত কে সহি শুদ্ধভাবে পাঠ করা, সেটা জা না, র জা, সেটা জা হলে হবে যে আজিম, সেটা যেহেতু র এই জায়গাতে হবে যে কি যীম, আযীম কি হবে আযীম। আযীম কিতাবের মধ্যে রয়েছে যদি কেউ রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমকে যদি আজিম বলে, সে যেন সুবহান রাব্বিয়াল কারীম বলে, যতদিন সেটা শিখে না নেবে। তো এইটা এইরকম একটা মারাত্মক ভুল রয়েছে। তো আমরা সেটা গভীর মনোযোগ দিয়ে যদি পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সহি হয়ে যাবে। তো আমরা পাঠ করি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাব্বিকাল আযীম, আযীম। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুরু থেকে আবার অনুশীলন করব, আপনি আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, وأما إن كان من أصحاب اليمين، فسلام لك من أصحاب اليمين، وأما إن كان من المكذبين الضالين، فنزل من حميم، فنزل من حميم، وتصلية جحيم، وتصلية جحيم، إن هذا لهو حق اليقين، لهو إن هذا لهو حق اليقين، إن هذا لهو حق اليقين، فسبح باسم ربك العظيم، فسبح باسم ربك العظيم، صدق الله العظيم، صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের সূরাতুল ওয়াকিয়া শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা শেষের যে আয়াতগুলো আজকে অনুশীলন করা হয়েছে এগুলোর অনুবাদ জানব। আসুন আমরা অনুবাদের দিকে লক্ষ্য করি। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وسلم। أعوذ بالله من الشيطان الرجيم، فروح وريحان وجنة نعيم। অনুবাদ, তবে রয়েছে আরাম এবং ফুল ও শান্তির বাগান। وأما إن كان من أصحاب اليمين। অনুবাদ, এবং যদি ডান পার্শ্বস্থদের অন্তর্ভুক্ত হয়। فسلام لك من أصحاب اليمين। অনুবাদ, তবে হে মাহবুব আপনার উপর সালাম হোক ডান পার্শ্বস্থদের নিকট থেকে।
وأما إن كان من المكذبين الضالين অনুবাদ এবং যদি অস্বীকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয় ফানুজুলুম মিন হামিম অনুবাদ তবে তার আতিথ্য গরম পানি ওয়া তাসলিয়াতু জাহিম এবং জ্বলন্ত আগুনে দোষিয়ে দেওয়া ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন এটা চূড়ান্ত পর্যায়ের নিশ্চিত কথা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম অনুবাদ সুতরাং হে মাহবুব আপনি আপন মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াত মুবারকার মধ্যে আমাদেরকে আখিরাতের ব্যাপারে অনেক ইশারা দিয়েছে। আমরা এগুলোর আরও গভীরতা এবং এগুলোর মধ্যে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে আমরা যদি খানজুল ইমান যদি অধ্যয়ন করি দেখি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরও জানতে পারবো এগুলো আয়াতের আমাদের কি কি দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনুল কারীম তিলাওয়াত করার এগুলোর তাফসীর এগুলোর অনুবাদ জানার তৌফিক দান করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষে আপনাদের কল শামিল করে থাকি। এখন আমরা কলের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমি দাউদ ইসলাম মাদ্রাসায় পড়ি, আমার জন্য দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। জি, এরপর কল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফারহান আত্তারি, আমি হাটাজারি এনজিও মাদ্রাসায় পড়ি। আমার মার চ্যানেল বেশি ভালো লাগে, আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনি আমাদেরকে আপনার মাদানী চ্যানেল দেখা সম্পর্কে জানিয়েছেন, অত্যন্ত শুকরিয়া আপনার। আল্লাহ তাআলা আপনাদেরকে আরও মাদানী চ্যানেল থেকে বরকত হাসিল করার, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আপনার পরিবার সকল সদস্যদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে দাওয়াত রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।